আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুল মান্নাফ আকন্দ। রাজশাহীর মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। আজ দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে এমপি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সড়ক ও সেতুর উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতেই ইতিবাচক পরিবর্তন আসে। সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে মোহনপুর উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় অতীতের হানাহানির রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে দেশ গড়ার আহ্বান জানান তিনি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে পাবনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভায় হাসান জাফির তুহিন বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি, সেচ ব্যবস্থা, পানি ব্যবস্থাপনার উন্নয়নে বিএমডিএ সমন্বিতভাবে কাজ করবে। নাটোরে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরির প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় জানানো হয়, অনধিক ৩ লক্ষ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে সকল ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কাজ করছে। গ্রাম আদালতে আইনজীবী নিয়োগ করতে হয় না, মাত্র 10 থেকে 20 টাকা ফি প্রদান করে গ্রাম আদালতের স্বল্প সময়ে অল্প খরচে সঠিক বিচার পাওয়া সম্ভব। ফৌজদারি ক্ষেত্রে চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া, বিবাদ, কলহ, মূল্যবান সম্পত্তি আত্মসাৎ, অন্যায় নিয়ন্ত্রণ ও আটক, ভয়ভীতি বা হুমকি দেওয়া এবং কোন নারীর শালীনতাকে অমর্যাদা বা অসম্মান করার ক্ষেত্রে গ্রাম আদালত কাজ করে। অপরদিকে পাওনা টাকা আদায়, স্থাবর সম্পত্তি দখল থেকে উদ্ধার, অস্থাবর সম্পত্তি উদ্ধার বা তার মূল্য আদায়, কোন অস্থাবর সম্পত্তি জবরদখল বা ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ আদায়, গবাদি পশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণ, কৃষি শ্রমিকদের পরিশোধযোগ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায়, স্ত্রী কর্তৃক বকেয়া ভরণ পোষণ আদায় নিষ্পত্তি করে গ্রাম আদালত। পবিত্র ঈদুল আজহায় কুরবানির পশুর চামড়া মান নিয়ন্ত্রণ ও চামড়া সংরক্ষণে লবণের সঠিক প্রয়োগ নিশ্চিতকল্পে রাজশাহীতে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম। সভায় জেলা প্রশাসক চামড়ার মান নিয়ন্ত্রণে কোরবানির দাতাদের প্রতি অনুরোধ জানান। এই সময় তিনি 60টি করণীয় তুলে ধরে বলেন, চামড়া ছাড়ানোর পরে ফেলে না রেখে পচন রোধে দ্রুত সময়ের মধ্যে অবশ্যই লবণ প্রয়োগ সম্পন্ন করতে হবে। চামড়া ছাড়ানোর পর যত দ্রুত সম্ভব 6 ঘন্টার মধ্যে সঠিক নিয়ম ও পরিমাণে লবণ প্রয়োগ করতে হবে। সাধারণত গরু ও মহিষের ক্ষেত্রে চামড়া প্রতি 8 থেকে 10 কেজি এবং ছাগল ও ভেড়ার ক্ষেত্রে চামড়া প্রতি 3 থেকে 4 কেজি লবণ প্রয়োগ করা হয়। লবণ লাগানো চামড়া সংরক্ষণের জন্য অবশ্যই শুষ্ক ও পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এমন ঘর নির্বাচন করতে হবে। সংরক্ষণাগারে বৃষ্টির পানি প্রতিরোধী ব্যবস্থা থাকতে হবে। কোনোভাবেই চামড়া খোলা জায়গায় সংরক্ষণ করা যাবে না। নওগাঁর বদলগাছিতে সরকারিভাবে চলতি বোরো মৌসুমে উৎপাদিত ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। আজ বিকেলে উপজেলা খাদ্য গুদাম চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে বদলগাছি উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে 36 টাকা দরে 1229 মেট্রিক টন ধান, মিলাদের কাছ থেকে 49 টাকা দরে 309 মেট্রিক টন সিদ্ধ চাল ও 36 টাকা দরে 156 মেট্রিক টন গম সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 71%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:20। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।